কৈলাস সত্যার্থী ভারতের বিশিষ্ট শিশু অধিকার কর্মী ও 2014 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। 1981 থেকে এখন পর্যন্ত তার সংগঠন বাচপান বাঁচাও আন্দোলন কাজ করে যাচ্ছে শিশুদের অধিকার রক্ষায়, শিক্ষা প্রসার ও শিশু অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে এসেছেন এই নোবেল জয়ী। নিউজ 9-এর সাথে একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন শিশু অধিকার আন্দোলন, সার্বজনীন শিক্ষা, শিক্ষা ব্যবস্থা, মানব পাচার, শিশু পাচার সহ নানা বিষয়। আফজালুর রহমানের বিশেষ প্রতিবেদনের দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন শামীম হোসেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বেশ কয়েকটি ধারা প্রচলিত আছে, অনেক বৈষম্য। সাধারণ শিক্ষার পাশাপাশি এখানে আছে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা। আবার বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই ধর্মীয় শিক্ষার নামে অনেক সময় উগ্রপন্থাকে উস্কে দেওয়ার অভিযোগও শোনা যায়। শিক্ষা ব্যবস্থার এমন বহু মেরুকরণ নিয়ে নিউজ 9-এর সাথে কথা হয় শান্তিতে নোবেল জয়ী কৈলাস সত্যার্থীর। বলেন, শিক্ষা হতে হবে মানবতার পক্ষে, যা খুলে দেবে মানুষের মনের দরজা, যুক্ত করবে পুরো মানব জাতির সঙ্গে। সমাজ, সাহিত্য ও সভ্যতার জন্যই শিক্ষা, তার চেয়েও বড় হলো মানবিকতা। তাই শিক্ষা হতে হবে এমন যা মানবতার পক্ষে, যা মনের দরজা উন্মুক্ত করবে, যা পৃথিবীকে মানবতার বিরুদ্ধে দাঁড় করাবে না, বরং পুরো পৃথিবীকে মানবিকতার সাথে সংযুক্ত করবে। ধর্মীয় শিক্ষার নামে কোমলমতি শিক্ষার্থীদের উগ্রতা শেখানোর কিছু ঘটনায় মর্মাহত শান্তিতে নোবেল জয়ী কৈলাস সত্যার্থী। বলেন, অসহিষ্ণুতা ও প্রতিশোধ প্রবণতা শেখায় এমন শিক্ষা মানবতা ও কোনো ধর্মের জন্যই কল্যাণকর নয়। শিক্ষার একটি আন্তর্জাতিক মূল্যায়ন হওয়া উচিত, যা পুরো জাতিকে এগিয়ে নেবে। যদি আঘাত হানা, অসহিষ্ণুতা বা প্রতিরোধ প্রবণতা কোনো শিক্ষার সাথে যুক্ত থাকে, সেটা কোনো ধর্ম, কোনো মানবতার জন্যই কল্যাণ বয়ে আনতে পারে না। শিক্ষার নামে ধর্মের অপব্যবহার কাম্য নয় বলেও মন্তব্য করেন কৈলাস সত্যার্থী। বলেন, এটি বিশ্বের যে কোনো জায়গায় মানবতার জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। ধর্ম ও শিক্ষার অপব্যবহার এবং একে ব্যবহার করে কারসাজি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের প্রবণতা পৃথিবীর যে কোনো প্রান্তেই দুর্যোগ বয়ে আনতে পারে, সেটা হোক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, আফগানিস্তান সহ যে কোনো দেশেই। শান্তিতে নোবেল জয়ী এ শিশু অধিকার কর্মীর অভিমত, শিক্ষা হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধা, মানবতা, ভ্রাতৃত্ববোধ ও সহিষ্ণুতা শেখানোর মাধ্যম। আফজালুর রহমান, নিউজ 9, ঢাকা। এবার বাজেটের খবর।